জীবনে আত্মবিশ্বাসী হওয়াটা খুবই জরুরি। আমরা যদি নিজের যত্ন নেই, পরিচর্যা করি, সুন্দর থাকি, তাহলে আমরা দেখতে যেমনই হই না কেন, আমরা আত্মবিশ্বাসের সাথে সবকিছু করতে পারবো, নিজেকে ভালো রাখতে পারবো এবং সেই সাথে আমরা আমাদের প্রিয়জনদেরকে এবং আমাদের চারপাশের মানুষদেরকেও ভালো রাখতে পারবো। কারণ নিজে ভালো না থাকলে কখনোই কাউকে ভালো রাখা যায় না। আর সেই জন্যেই নিজেকে সুন্দর, আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী করতে চাইলে চলে আসতে পারেন টিয়ারাতে। টিয়ারার সেবাগুলো সম্পর্কে জানতে দেখতে থাকুন আজকের এই স্পেশাল ব্লগটি। আমি দেখলাম যে হ্যাঁ, সবার জন্য তো করছি, সবার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য করছি, ঠিক টাইম মতো সবকিছু করছি, সব দায়িত্বই পালন করছি, তাহলে আমার নিজের জন্য কেন করছি না? আমি যদি নিজে ভালো থাকি তাহলে অবশ্যই আর সবাইকে ভালো রাখতে পারবো। আমি যদি খুশি থাকি সবাইকে খুশি রাখতে পারবো। সো সেখানে কি দরকার? সব থেকে প্রথম আত্মবিশ্বাস, যেটা মানে সেলফ কনফিডেন্স। আমার আত্মবিশ্বাসটা যদি আমি সেভাবে মনে করি যে মানে ঠিক রাখতে পারি, তার জন্য কি হতে হবে? আমাকে আমার কাছে ভালো রাখতে হবে। আমাকে আমার কাছে ভালো রাখার জন্য সব থেকে প্রথমে যেটা হলো, আমাকে দেখতে ভালো রাখতে হবে, তাই না? আর দেখতে ভালো লাগার জন্য অবশ্যই আমাকে একটু সুন্দর থাকতে হবে। যে যেমনই আছি না কেন, আমরা এক একজন এক এক রকম দেখতে, কিন্তু কে কেমন দেখতে এটা ম্যাটার করছে না, নিজেকে আমরা কেমন রাখছি সেটা ম্যাটার করছে। তার মানে হলো, আমি যদি আমার নিজেকে যত্ন নিই, আমি দেখতে যেমনই হই, আমি নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারবো। তার জন্য সবার কি কি দরকার? একটা স্কিন কেয়ার, একটা অ্যাস্থেটিক সেন্স গ্রো করা, যেটা মানে সৌন্দর্যের একটা সেন্স। আমাকে যত্ন নেওয়া, আর আমাকে যত্ন নিতে হলে, স্কিন কেয়ার করতে হলে অবশ্যই সেখানে কিছু বিশেষজ্ঞের পরামর্শ লাগবে, স্পেশালিস্ট যারা ডক্টর লেভেলের তো অবশ্যই হতে হবে। তো সেটা আমরা কোথায় পাবো? এই আপনাদের এই যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আজকে আমি চলে আসছি অনেক বড় একজন স্পেশালিস্টের কাছে এবং অনেকটা ভালো একটা ক্লিনিকের কাছে। সেইগুলোই আপনারা আজকে দেখবেন, সব আপনাদের কাছে একদম ডিটেলস আমি আজকে দেখাবো। আমি ডালিয়া। আমাকে তো রেগুলারই আপনারা দেখিয়ে থাকেন আমার পেজ টেস্টি মিলস বাই ডালিয়াতে। আমি রেগুলারই লাইভ করি, খাবার সম্পর্কে বলি এবং অনেক ধরনের লাইভই করে থাকি। ইদানিং আমি যেটা করছি, ব্র্যান্ড প্রমোশনের কিছু কাজ করছি, কারণ অনেকেই বলেন ব্র্যান্ড প্রমোশনের কথা। সো সবগুলো তো আসলে করা যায় না, যেগুলো আসলে করা যায় সেগুলোই আমি করছি। যেমন আজকে একটু ভিন্ন ধরনের একটা ব্র্যান্ডের প্রমোশনের জন্য চলে আসলাম এবং অনেক জেনে তারপরে এসেছি। হুটহাট করে যে কোনো ব্র্যান্ডের প্রমোশন অবশ্যই আমি করি না বা করবো না। এটা একটা অ্যাস্থেটিক সেন্টার। অ্যাস্থেটিক সেন্টার বলতে যেটাকে আমরা বলি স্কিন কেয়ার হোক, মানে যে কোনো রূপচর্চার বিষয় আর কি, মানে নিজেকে সুন্দর রাখার কিছু প্রসেস যেটা আছে সেটা এখানে ফলো করা হয়। এটার নামটা হলো টিয়ারা। বসুন্ধরাতে টিয়ারা যথেষ্ট একটা মানে খুবই সুন্দর একটা ক্লিনিক। ভেতরে ঢুকে আসলে আমার খুবই ভালো লাগলো। আমাদের সার্ভিসগুলো সম্পর্কে আমি জানলাম, দেখলাম। আপনাদের সাথে আমি সবই এখন শেয়ার করবো, আসলে ওখানে কি কি ট্রিটমেন্ট হয়। আর নিজেকে সুন্দর রাখাটা আমি মনে করি সবার আগে জরুরি। আমি যদি সুন্দর না থাকি, আমি যদি ভালো না থাকি, আমি যদি খুশি না থাকি, আমার চারপাশের মানুষকে আমি কখনোই ভালো রাখতে পারবো না, খুশি রাখতে পারবো না। আর আমি আমাকে প্রচন্ড ভালোবাসি, তো আমি আমাকেও একেবারেই সবসময় সুন্দর রাখতে পছন্দ করি। সো এবং অনেকেই আছেন চান যে, অনেকেই জানেন কিন্তু আপনারা এখন যে লেজার হচ্ছে, বোটক্স হচ্ছে, এটা সম্পর্কে কিছু জানানোর কিছু নেই, সবাই জানেন। এবং আমার মতো হয়তো অনেকেরই ধারণা আছে যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, তার মানে অনেক টাকা খরচ করে করতে হয়। আসলে এখানে এসে দেখলাম যেটা ওনারা একটা একদম ইউনিক একটা মানে ওনাদের আইডিয়া, ওনারা এই সার্ভিসগুলো দিচ্ছেন। আগে বাজেটের কথা ওনারা জানতে চান। আপনার বাজেটের মধ্যে ওনারা মোটামুটি
কাছাকাছি একটা রেট করে আপনাদেরকে এটা সার্ভিসটা দিয়ে দিবেন। সো অনেকেই যারা ভাবছেন যে আসলে এরকম কিছু করি, নিজেকে একটু সুন্দর করার জন্য কিছু একটা ট্রিটমেন্ট করি, এটা কিন্তু আসলে কোনো লজ্জার কিছু নাই। সবারই আমি মনে করি সুন্দর থাকার অধিকার আছে, সুন্দর থাকা উচিত। সো আপনারা যদি মনে করেন যে অনেক টাকা খরচ হবে, করবো কি করবো না, এটা চিন্তা একদম বন্ধ। জাস্ট আমার কথা যদি আপনারা রাখেন, অবশ্যই আসবেন এখানে এসে, অবশ্যই আপনারা বাজেটের কথা অবশ্যই আগে জানাবেন ডক্টর সুমনা আপুকে। উনি আপনাদেরকে আপনাদের বাজেটের মধ্যে যেটা যেটা প্রয়োজন আপনাদেরকে করে দেবেন। তো চলুন তাহলে দেখে নেই পুরো ক্লিনিকটা, ট্রিটমেন্ট প্রসেস সবকিছু একটু ভালো করে জেনে নেই ভিতর থেকে, তাই না? ভালো, আমি আসলে দিকে যাচ্ছিলাম, একটা ফ্রেন্ডের পাশে আসলাম, তো আপনাদের কিন্তু দেখলাম, দেখে মনে হলো যে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন। আপনাদের সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছি, কি কি আপনারা? আমাদের এখানে হাইড্রা ফেশিয়াল, বোটক্স, ফিলার, পিআরপি, থ্রেডিং, লেজারের জন্য আইটেম আছে, আপনার স্কিন রিলেটেড অ্যাকনে সমস্যা, এমএলপি সবকিছু আমাদের এখানে করা হয়, ফেশিয়াল, ঔষধ। আচ্ছা, তাহলে আমি একটু আপনাদের কথা বলি, যারা জি, আমাদের মানে আছে- মেইনলি ডক্টর, হ্যাঁ, ডক্টর সুহানা আপনি আছেন। তাহলে ওনার সাথে একটু কথা জি, বলি, আসুন। যিনি আছেন, হ্যাঁ? জি, আসেন, আমার সাথে আসেন। চলো। আমি আসলে দিদি যাচ্ছি না, তো আপনাদের জিনিসটা চোখে পড়বো, মনে হলো যে আমি ভালোই ভাবে ঘুরে আসলাম। আসলে আমি এত বেশি কাজ করি সোশ্যাল মিডিয়াতে, এত বেশি আমাকে ভিডিও বা বিভিন্ন প্রোগ্রাম ব্র্যান্ড প্রমোটিং এর জন্য থাকতে হয়, অলওয়েজ মেকআপ করতে হয়, মেকআপের উপরেই থাকে। তো আমার ভাবলাম যে আপনাদের কোনো স্পেশাল ফেশিয়াল বা এরকম কিছু যদি থাকে তাহলে আমাকে আইডিয়া দেবেন। আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রথমেই আপনার যেটা হয় যে আমাদের বার্থডে ডক্টর আছেন, তার সঙ্গে আপনাকে কনসালটেশন করতে হবে। স্কিনকে ফার্স্টে চেক আপ করে দেন আপনার সেফটি সব কিছুকে দেখে দেন আমরা আপনার সার্ভিসে করে থাকি। তো আমাদের 150 সার্ভিসেস আমাদের আছে। আচ্ছা, অনেক অনেক একটা একটা ট্রিটমেন্টে দেখা যায় আপনার একটা প্রবলেম, কিন্তু সেটার জন্য আমাদের অনেকগুলো সাজেশন। সো ওইটা আপনি যদি ডক্টরকে না দেখান তাহলে আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, তাহলে আমাকে কি একটা সিরিয়াল নিয়ে একে বের করতে আর হবে? এখন আপনি জাস্ট আমাদের ফর্মটা ফিল আপ করুন, আমি এখন আপনাকে ডক্টরের সাথে কনসালটেশন করব। আচ্ছা আচ্ছা, আসলে দেখে নেন আপনাদের সবকিছু ঠিক আছে কিনা। আমি আপনাকে ডক্টরের সঙ্গে নিয়ে যাচ্ছি। জি, আসেন, আসসালামু আলাইকুম। বসেন। আমি আসলে দিদি যাচ্ছি না, তো দেখলাম আপনাদের ক্লিপটা, আর আপনাকে আমি দেখেছি, আপনাদের প্রায় দেখি ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আপনাদের দেখে যে খুব ভালো ভালো সার্ভিস আপনারা দিয়ে থাকেন। আসার ইচ্ছা আছে, সবসময় থেকেই আছে, বাস আসা হয় না। এখন যেহেতু এখানে আসলাম, তো ভাবলাম একটা আপনাদের সাথে একটা কিছু ট্রিটমেন্ট নিয়ে যাই। আর আমি তো কাজ করি সোশ্যাল মিডিয়াতে, ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন দিকে কাজ করি, অনেক প্রোগ্রাম থাকে। সো মেকআপের উপরেই আমাকে থাকতে হয়। তো আমার স্কিন কেয়ারের জন্য কি করা যেতে পারে যদি একটু বলেন, বা এরকম কোনো আছে কিনা আপনাদের এখানে সার্ভিস যে আমরা আমার স্কিনের জন্য কি করতে পারি আমরা? সর্বপ্রথমে আপনাকে একটা ক্লিনিং ফেশিয়াল করতে হবে। এটা দিয়ে আমরা স্কিনটাকে ক্লিন করব এবং পরবর্তীতে মেকআপটাকে ভালো মতো বসানোর জন্য, স্কিনটাকে হাইড্রেটেড এবং গ্লোয়িং করার জন্য পিআরপি সার্ভিস এবং রিঙ্কেলস, কলিরা এগুলো দূর করার জন্য আপনাকে কিছু বটক্স করতে হবে এবং স্কিনটা যে স্যাগিং হয়ে গেছে এই স্যাগিংনেসটাকে আপলিফ্ট করার জন্য আমরা থ্রেড লিফটিং করতে পারি। মানে সেটা আজকে আমি করতে পারবো। আচ্ছা আপু, আপনাদের এখানে তো যে বললেন হাইড্রা ফেশিয়ালটা হয়, খুব সুন্দর করে চমৎকার আপনি আমাকে বলছিলেন যেটা আপনাদের এখানে করে যাওয়ার জন্য ভালো হয়। তো এটা কিন্তু এখন সব পার্লার, অলমোস্ট অনেক পার্লারই করে, পার্লারই করা যায়। তো কোনো স্পেশালাইজড ক্লিনিকে এসে আপনাদের কাছে আন্ডার মানে ডক্টরস মানে সুপারভিশন, মানে আপনাদের ক্লিনিকে এসে ফেশিয়াল করবো কেন? মানে কি পার্থক্যটা? পার্লারে তো যেটা হচ্ছে সেটা এখানে কেন? মানে পার্লার বাদ দিয়ে আপনার কাছে কেন? এটা একটু আমাদেরকে বলবেন ডিটেলসে। আচ্ছা,
তো হাইড্রোফেশিয়াল ঠিক আছে, এটা এখন আসলে ওয়াইডলি দেখা যাচ্ছে যে অনেক পার্লারেও হয়ে থাকে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এডুকেশন। আমরা যারা এখানে স্কিন সম্বন্ধে জানি, আমরা এখানে আমার নার্সরা তারা বিএসসি নার্সিং করা, ডিপ্লোমা নার্সিং করা, আমাদের এখানে ডক্টর, আমরা এমবিবিএস পাশের পরে স্পেশাল স্কিনের উপরে আমরা 5 বছরের ট্রেনিং নিয়েছি, তারপরেই কিন্তু আমরা এই কাজটা করছি। তো পার্লারে দেখা যায় যে সাধারণত যে আপনার যারা কাজ করে তারা সাধারণত দেখা যায় যে আমাদের মানে এত এডুকেটেড না তো তারা। এডুকেশন একটা ব্যাপার আছে, যে তারা অতটা হয়তো তারা বিউটি সেক্টরে ট্রেন্ড আপ, কিন্তু স্কিন বা শিক্ষা এডুকেশন এগুলোর দিক থেকে একটু পিছানো। মানে এলেন তো পড়ালেখা করে আসেনি, পড়ালেখা শুধু skin মানে হাতে কলমে সম্বন্ধে ওনাদেরকে শেখানো শেখানো হয়েছে। তো এখানে হাইড্রোফেশিয়াল যে মেশিনটা, এই মেশিনটা কিন্তু এটা অপারেট করা জানতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার রেডিও ফ্রিকোয়েন্সি আছে, হাই ফ্রিকোয়েন্সি আছে, এখানে আরো যে সাকশন টিউবের যে প্রেসার এগুলোর কিন্তু একটা লিমিটের ভিতর কতটুকু করতে হবে, কি করতে হবে, এই ব্যাপারটা আছে। এবং এখানে এটা যে সুইচ কি বলেন, রে এর ব্যাপারটা বললেন, মানে কতটুকু রে দেয়া হ্যাঁ, যেতে পারে। এবং এর উপরে আছে যে আপনার স্কিনের বিভিন্ন জনের, সবার স্কিন তো আর ফ্রেশ না, দেখা যায় কারো স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ থাকতে পারে। তো সেই ডিজিজটা সম্বন্ধে একজন ডক্টর বলতে পারবে যে এখানে ডিজিজ স্কিন কিনা, ফ্রেশ স্কিন কিনা, ওখানে করা যাবে কিনা হাইড্রোফেশিয়ালটা, সেটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে হাইড্রোফেশিয়ালের এখানে কিছু সেরাম, কিছু জিনিস ব্যবহার করা হয়, এইচবিএইচ কিছু সেরাম ব্যবহার করা হয়। তো এইগুলোরও ব্যাপার আছে, কতটুকু যাবে, কোন সেরামটা যাবে, সেটারও একটা এডুকেশনের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো আপনি একজন এডুকেটেড মানে মানুষের আপনারা তো ডক্টররা থাকছেন প্লাস কোয়ালিফাইড নার্সরা নার্সরা থাকছেন। থাকছে। তো এখন আপনার হাতুড়ে ডক্টর আর ডক্টর এর ভিতরে যে পার্থক্য, এখন আপনি অবশ্যই একটা ট্রিটমেন্ট তো প্রপার হাত থেকে নেওয়া উচিত। আপনি এখন একজন ডক্টরের কাছে যাবেন নাকি একজন কোয়াকের কাছে যাবেন, সেটা এখন আপনার বিবেচনা। না না, ঠিক আছে, অনেক একটা ইম্পর্টেন্ট একটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা আমরা জিনিস জানতে পারলাম, যেটা এখন হামেশাই বিভিন্ন পার্লারে চট করে ফেলে, হয়তোবা আসল হাইড্রোফেশিয়াল যেটা হচ্ছে না, আমরা সেটা মনে করছি সেটা করছে, অন্য ফেশিয়ালকে হয়তোবা হাইড্রোফেশিয়াল বলে মানে তারা চালিয়ে দিচ্ছে, এরকম হয়তো হতে পারে। সো আমরা এখন থেকে যে যে কাজটা করব অবশ্যই সেটা সম্পর্কে একদম ভালো করে জেনে বুঝে করব, এটাই আমার মানে আমি আমার নিজের জন্য বলছি, সবার জন্য বলছি। আপু আসে আপু আমাদের হচ্ছে এই যে আপনি স্টার্ট করি, কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের আসে যে এটা আমাদের একটা ট্রিটমেন্ট রুম। সো এখানে হচ্ছে এটা টোটালি ওয়েট লস প্রোগ্রামের একটা মেশিন, যেটাকে আমরা আরএফ মেশিন বলি। আচ্ছা তো আপনার বডিতে বিভিন্ন পার্টসে যেমন একটু চর্বি থাকে, যে জায়গাটা আসলে এটা রিমুভ করা খুব আচ্ছা, কষ্ট। এটা যদি ধরেন কারো ডাবল চিন থাকে সে হ্যাঁ, তার জন্য সেক্ষেত্রে হবে? হ্যাঁ possible। আচ্ছা ধরেন বিভিন্ন বডি পার্ট, ধরেন ব্যাক প্যাচ থাকে, বিভিন্ন হাতে থাকে, সবগুলো মানে আপনার ফুল বডিতে যে কোনো জায়গায় যদি ফ্যাট থাকে সেটা রিমুভের জন্য আমরা এই মেশিনটা ইউজ করি। সেক্ষেত্রে আপনি 1 মাসের মধ্যে আপনি 5 থেকে 10 কেজি ওজন কমাতে পারবেন এই মেশিনের মাধ্যমে। কিন্তু 1 মাসে 5 কেজি কমানোটা কি হেলদি? এটা হেলদি, একদমই হেলদি প্রসেসে। আমাদের ডায়েটিশিয়ান আছে, ফুড একদম ডায়েট চার্টটা মেনটেন করে কখন কোন মেশিনটা হবে এটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, তখনই আপনার ওয়েট লস প্রোগ্রামটা শুরু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু এই যে এখানে আছে অনেক কিছু লেজার মেশিন। সো স্কিন দেখা যায় লেজারের মাধ্যমে যে কাজগুলো করা হয় আমরা লেজার মেশিনে কাজ করি। এটা লেজার এটা করে টাকা পায়। আচ্ছা আচ্ছা, চলেন আমরা হ্যাঁ আচ্ছা এটা আপু আমাদের টোটালি লেজার রুম। সো এখানে আমরা হেয়ার রিমুভাল বলেন, স্কিনে পিপু বলেন, তারপর অনেকে থাকে না যে কার্বন ফেশিয়াল, পিলু, মানে যে ধরনের ফেশিয়াল ট্রিটমেন্ট গুলো আছে আমরা এই মেশিনগুলো দিয়ে থাকি। যেমন আমাদের সবগুলো হ্যাঁ এই সবগুলো দিই। যেমন এটা হচ্ছে আমাদের লেজার মেশিন, আর এটা হচ্ছে ওই যে আমাদের পিপু মেশিন। আমি যেরকম হচ্ছে আমার ডাবল চিনটা রিমুভ করেছি এই মেশিনের দ্বারা। আচ্ছা, মানে যে কোনো ডাবল চিনের জন্য হিপুটা মনে হয় সব থেকে বেস্ট কাজ করে। আমি এটা হ্যাঁ বলছি, শুনেছেন বলছি একদম আপনি সাথে সাথে 1.5 থেকে 2 ইঞ্চি আপনার এটা চিনা মানে এটা কয়টা সিটিং লাগে? এটা সেশন আসলে একটা হলেই এনাফ, বাট যদি অনেক বেশি আপনার ফেসটা ফ্লাফি হয় সেক্ষেত্রে 2টা বা 3টা সেশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক বেশি ইফেক্টিভ, ভালো একটা। হ্যাঁ, আর যাদের অনেক বেশি আনওয়ান্টেড হেয়ার আছে, যাদের হচ্ছে অনেক বেশি হেয়ার মানে গ্রোথটা অনেক বেশি, অনেকে থাকে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বেশি হয়, সো তাদেরকে আসলে আমরা এই ধরনের লেজার মেশিন গুলো হেয়ার রিমুভালের জন্য এটা করা হয় করেছি। হেয়ার রিমুভালটা করে দেখা যায় অনেক আস্তে আস্তে এটা কমে আসে। আচ্ছা জি
আর এটা হচ্ছে আমাদের লেজার মেশিন। তো এটাতে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আমাদের যাদের স্পট আছে, হ্যাঁ, লেজার স্পট আউট করা হয়, কার্বন ফেশিয়াল করা হয়, এছাড়াও অনেক নর্মালি ধরনের যেটা আমরা দেখি আমাদের ফেসে চিপ থাকে, আঁচিল থাকে, এগুলো এটা remove করা হয়। এটা রিমুভ করা হয়। হ্যাঁ, আচ্ছা, স্পট থেকে শুরু করে সব। জি, এভরিথিং করা হয়। এটা হচ্ছে আমাদের আরো একটা রুম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে মেবি হাইড্রোফেশিয়ালটা করি, আমাদের বিভিন্ন পিলিং সেকশন আছে, স্কিন ব্রাইটেনিং এর জন্য আমরা পিলিং করি, হাত পায়ের জন্য করি, যত ধরনের পিলিং ট্রিটমেন্ট আছে, ফেশিয়াল ট্রিটমেন্ট আছে, আমরা আমাদের এই সেকশনটা এই এখানে করো। জি জি হ্যাঁ। এখন আমরা একটা হেয়ার ট্রিটমেন্টের একটা কাজ দেখলাম, করেছেন ছিলেন ডক্টর সোহানা। তো আমাদেরকে একটু ডিটেইলস বলেন যে আসলে ওনার কি প্রবলেম ছিল এবং কি ট্রিটমেন্ট করলেন। জি, উনি আমাদের কাছে প্রথমে যে প্রবলেম নিয়ে এসেছে সেটা হচ্ছে ওনার মাথার বোনলেস এসেছে, মানে নাকের সমস্যা। আচ্ছা, মানে চুল ছিলই না হ্যাঁ, বলতে গেলে। চুল ছিলই না একদমই। এবং হচ্ছে ওনার যে বয়স সেই অনুযায়ী ওনার চুল একদমই চলে গেছে এবং চুলের কনফিডেন্স হচ্ছে। তো ওনার ক্ষেত্রে হচ্ছে সবার প্রথমে আমরা পিআরপি সাজেস্ট করেছি ওনাকে এবং তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো এখন আমরা এই পিআরপি ট্রিটমেন্টটা করার মাধ্যমে ওনার যে হচ্ছে চুলগুলো চলে গেছিল, মানে যে চুলগুলো একদম বড় বড় হয়েছিল সেগুলোকে আমরা রিভাইটালাইজ করে বেশ কিছু চুল আমরা অলরেডি নিয়ে এসেছি। আর নতুন চুল হ্যাঁ, গজাচ্ছে। নতুন চুল গজাচ্ছে এবং পরবর্তীতে এই চুল গজানোর পার্সেন্টেজের উপর নির্ভর করবে যে উনি হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টটা নিবেন কি নিবেন। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার তো যে মাথায় মানে চুল কি ছিলই না, আমি যে টিকিটটা নিচ্ছি টিকিটটা আমি অনেক পুরো করেছি 1.5 মাস 1.5 মাস হয়েছে এবং কোনো সাইড এফেক্ট নেই। কোনো এফেক্ট নেই আর এর মধ্যে ভালো আমি সামনে আমি এই ট্রিটমেন্ট করার পরে পর থেকে কিছু আসছে আর কি কতদিন করে নিচ্ছেন? এই 1.5 মাস 1.5 মাস নিচ্ছেন। ট্রিটমেন্ট না হলে কোনো প্রবলেম তো হয় না, কোনো সাইড এফেক্ট বা কোনো সমস্যা হয় না। আচ্ছা, কিন্তু আগের থেকে বেটার আচ্ছা, আসলে চুল ছিল না, আমরা কিন্তু এখন অনেক চুলই দেখতে পাচ্ছি, তার মানে আপনার অনেক উপকার হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, মানে লেজার করে ট্রিটমেন্ট গুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, মানে যে স্পট গুলো আমরা আসলে দেখতে পাচ্ছি এগুলো laser কমে যাবে। করার পরে এগুলো কমে যাবে বা চলে যাবে। এটা তো সেশন লাগবে, আচ্ছা, এটা কয়েকটা সেশন লাগে। বেশ ভালোই সেশন লাগে, 4 to 6 সেশন, আচ্ছা, 4টা থেকে 6টা থেকে 6টা, 8টা, 10টা।
রুম। আচ্ছা এখানে আমরা হচ্ছে মেবি হাইড্রোফেশিয়ালটা করি, আমাদের বিভিন্ন ক্লিনিং সেকশন আছে, স্কিন বাইটিং এর আমরা ক্লিনিং করি, হাত পায়ের জন্য করি, যত ধরনের ক্লিনিং ট্রিটমেন্ট আছে, ফেশিয়াল ট্রিটমেন্ট আছে, আমরা আমাদের এই সেকশনটা এখানে করি। জি জি হ্যাঁ। তো ভিউয়ার্স, আমি আসলে টিয়ারাতে গিয়েছিলাম ব্র্যান্ড প্রমোশনের জন্য। তো হাতে এত বেশি সময় নিয়ে যায়নি যে আমি কোনো ফেসিয়াল করব বা আমার যেহেতু এত মেকআপ করি, মেকআপের জন্য যেন আমার স্কিনটা আরও ভালো থাকে এই জন্য কিছু করার জন্য। তারপর ডক্টর সোহানা আপু বললেন যে আপু অন্তত ডায়মন্ড ফেসিয়ালটা করে যান, আপনার স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। তো একদম সত্যি বলতে কি, ডায়মন্ড ফেসিয়াল করার পরে আমার স্কিনটা একদম বেবি সফট হয়ে গেছিলো এবং খুব সুন্দর হয়ে গেছিলো। তো অবশ্যই আপনারা টিয়ারাতে আসবেন এবং আপনাদের পছন্দ মতন স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট বা যে কোনো সার্ভিস আপনারা এখান থেকে নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন। সালের পুরো জানুয়ারি মাস জুড়ে টিয়ারার পক্ষ থেকে আমার ভিউয়ার্সদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট। আপনাদের যেটা করতে হবে সেটা হলো আমার নামের একটা কোড বলতে হবে, ডালিয়া 25 বললেই টিয়ারা থেকে আপনারা সবাই পেয়ে যাবেন একটা স্পেশাল ডিসকাউন্ট। অনেক ট্রিটমেন্ট করার, মানে অনেক ধরনের ট্রিটমেন্ট করার দেখলাম, অনেক অপশন আছে, মানে খুব ভালো আছে। আপনাদের এখানে যে ডক্টররা আছেন, ডক্টর প্যানেল সম্পর্কে মানে কারা আছেন, কি রকম ট্রিটমেন্ট দিচ্ছেন, একটু আরেকটু বলবেন। যেমন আমাদের সার্ভিস প্রায় 150 সার্ভিস আমি দিয়ে থাকি, মানে 150 ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন। আচ্ছা, অনেক কিছু তারপরে তো আমাদের যে ডক্টররা আছে এরা সবাই হচ্ছে দেশে এবং বিদেশ থেকে ডার্মাটোলজিস্ট। হ্যাঁ ডার্মাটোলজি করা এবং বিদেশ থেকে অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। আচ্ছা, আমাদের প্রায় আমাদের সাথে কাজ করেন 8 জন ডক্টর, এবং মেয়ে এবং ফিমেল উভয় টাইপেরই ডক্টর আছে। এবং ধরেন কেউ একটু পর্দা করেন, উনি ছেলে ডক্টরের কাছে করবেন না, ওনার জন্য মেয়ে ডক্টর আছে। এবং আমরা কিন্তু ছেলেদেরও কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, আমাদের ছেলেদেরকে ট্রিটমেন্ট দিতে হেয়ার ট্রান্সপ্লান্ট, হেয়ারের হচ্ছে রেগুলার ট্রিটমেন্ট, এবং এছাড়াও ছেলেদের স্কিনের হেয়ারের জন্য এখন তো বিভিন্ন ধরনের কাজ মানে সোশ্যাল মিডিয়া বলেন, সিনে জগৎ যেটাকে বলি, সব জায়গাতে ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু স্কিন কেয়ারটা অনেক বেশি জরুরি। কিন্তু এখন আমরা স্কিনের সাথে সাথে সেক্সুয়াল ওয়েলবিং এর কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। তার জন্য ছেলেদের জন্য ছেলে ডক্টর এবং মেয়েদের সেক্সুয়াল ওয়েলবিং এর জন্য মেয়ে ডক্টর। আচ্ছা, এই ট্রিটমেন্টগুলো আপনারা দিয়ে থাকেন, তাহলে তো অনেক ভালো ট্রিটমেন্ট আপনারা দিয়ে যাচ্ছেন। আর এই যে ধরেন যারা ওয়েট লস করেন, ওনাদের ডায়েট সম্পর্কে কি আপনাদের কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট? আমাদের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট আছে, একজন ডক্টর। যেহেতু উনি ডক্টর, এই জন্য উনি ক্লিনিক্যাল যে ট্রিটমেন্টগুলো দরকার হয়, ক্লিনিক্যাল অনেকেরই তো অনেক ধরনের অসুখ থাকে, লাইক আপনার কারো হার্টের সমস্যা থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, লিভারের প্রবলেম, কিডনি প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমগুলোকে বেস করে উনি সবগুলোকে মাথায় রেখে একটা ট্রিটমেন্ট লাইন উনি বা একটা ডায়েট চার্টটা দিতে পারেন, এবং এতে ওনারা অনেকে ইনসুলিন নিতে হয়, কাউকে হচ্ছে আপনার ওষুধ খেতে হয়, তো সেই ওষুধগুলোর ডোজ ঠিক রেখে কিভাবে অনেক ডায়েটটা টেক দিতে কেয়ার হবে করে আপনারা ট্রিটমেন্ট লাইনটা ঠিক করেন। উনি হচ্ছে এই ডায়েট চার্টটা দিতে পারেন। অনেক ভালো, মানে দেখা যায় যে অনেক সময় দেখা যায় অনেক একটা স্পেশালিস্ট ডক্টরের কাছে গেলে দেখা যায় যে উনি হয়তো অন্য লাইনে চিন্তা করছেন, মানে সবার ক্ষেত্রে বুঝি না, কয়েকজন হয়তো আছেন কিছু অন্য লাইনটা হয়তো বা আর হচ্ছে নরমাল হচ্ছে যারা করছেন না, but এখানে স্টুডেন্ট নিউট্রিশনিস্ট এবং ক্লিনিক্যাল সব ডায়েটিশিয়ানের দিকে খেয়াল রাখা উচিত। একটা পার্থক্য এটাই যে যেহেতু উনি একজন এমবিবিএস ডক্টরও সাথে, এই জন্য উনি এই ওষুধ এবং ড্রাগস গুলো সম্বন্ধে জানেন। হ্যাঁ, এটা একটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট আছে না, মানে শুধু একটা ডায়েট চার্ট করে দিলাম এভাবে, মানে কিন্তু সেম ডায়েট চার্টটাই কিন্তু
মানে সবার জন্য যাচ্ছে না, মানে একই ডায়েট চার্ট দেখবেন এক একজনের জন্য এক এক রকম একটা রেজাল্ট নিয়ে আসে। সো মানে প্রত্যেকটা মানে পার্সনের কথা চিন্তা করে, তার পুরো কথা চিন্তা করে আপনারা এই ডায়েট চার্টগুলো করে থাকেন। মানে খুবই ভালো লাগলো। আর মানে আপনাদের ট্রিটমেন্টের যে আমি দেখলাম সেট আপটা, সেটাও খুব ভালো লাগলো। এবং আমি তো অবশ্যই হাইড্রোফেশিয়াল আপনাদের কাছে অবশ্যই করাবো, কারণ আমি বলবো আমার সাথে আমার সার্কেলে যারা আছে সবাইকে বলবো, আমার পরিচিত বা যারা এই ভিডিও দেখবেন আমার অপরিচিত সবাইকে অবশ্যই বলবো যে আমি নিজে দেখে গেলাম যেটা আসলে অনেক বেশি ট্রাস্টওয়ার্দি, অনেক ভালো একটা জায়গা যেখানে ওনারা স্কিন সম্পর্কে যে কোনো ট্রিটমেন্ট অথবা ধরেন যেটা ওয়েট লস সম্পর্কে অনেকেই এখন যাচ্ছেন, কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু খুব সচেতন। সো সেই জন্য তারা অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। চমৎকার একটা ক্লিনিক দেখলাম, অনেক ধন্যবাদ আপনার, অনেক সময় দিলেন আমাকে, অনেক কিছু জানলাম এবং সবার জন্য মেসেজগুলো আমি নিয়ে যাচ্ছি। যারা ভিউয়ার্সরা দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, কারণ আমি দেখে গেলাম খুবই ট্রাস্টওয়ার্দি, খুবই সুন্দর চমৎকার জায়গা, পরিবেশটা খুব ভালো লাগবে এবং ট্রিটমেন্ট লাইন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যার যার পছন্দ মতো করে দিতে আপনারা করে দিতে পারবেন। মানে ধরেন আপনাদের একটা রেট থাকে, তো মানে এটার জন্য বাজেটের মধ্যে তো করে দেওয়া সম্ভব। ধরেন আপনাদের ইচ্ছা আছে কিন্তু দেখা যাচ্ছে বাজেটে আসছে না, সেটা তো আপনারা নিশ্চয়ই কোনোভাবে আপনার একটা ট্রিটমেন্টই বিভিন্ন ভাবে করা যায়। আচ্ছা। সে আপনার বেশি দামি রিয়াজেন্ট দিয়ে, কম দামি রিয়াজেন্ট দিয়ে, বা হচ্ছে একটু ট্রিটমেন্টটাকে অন্যরকম ভাবে করে দিলে এখানে এটা আসলে বলি অন্যদের ধারণা না, আমার নিজের ধারণা ছিল যে এরকম অ্যাস্থেটিক সেন্টারে আসলে ট্রিটমেন্টগুলো অনেক বেশি মানে অনেক বেশি এক্সপেন্সিভ হয়, অনেক বেশি দামি হয়। কিন্তু আপনার একদম লোয়ার মিডল ক্লাস থেকে শুরু করে একদম আপার ক্লাস পর্যন্ত সব ধরনেরই পেশেন্ট আসে এবং সবাইকে তো Service দিচ্ছে। সার্ভিস দিতে হবে। তার ট্রিটমেন্ট হচ্ছে মানে শুধুমাত্র শৌখিনতা না, এটা প্রয়োজনীয়। হ্যাঁ, সমস্যা থাকলে সমাধানটা করা নেই কথা। আমরা সেই সমস্যার সমাধানটা যে রাস্তা দিয়ে সম্ভব সেই রাস্তা দিয়ে, তার মানে সেই আমার বাজেটের মতন মধ্যে। করে কেউ ভাববেন না যে এরকম অ্যাস্থেটিক সেন্টারে আসা মানেই যে বিশাল খরচ, তা কিন্তু না। আমারও কিন্তু আজকে ভুল দিয়ে গেল, আমার ধারণা চেঞ্জ হলো যে এরকম এত ভালো ভালো ট্রিটমেন্ট, একদম ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট বলবো আমি, এত সুন্দর সুন্দর ট্রিটমেন্ট নেওয়া যাচ্ছে, সেটা আমার বাজেটের ভিতরে। মানে ধরেন আপনারা যদি এসে আপনাদেরকে আপনাদের বাজেটের কথা বলেন যে এই বাজেটের মধ্যে আমাদের একটা কিছু ট্রিটমেন্ট দিয়ে দেন, আপনারা ট্রিটমেন্টটা ঠিকই দিবেন, হয়তোবা একটা স্পেশাল ডিসকাউন্ট করে আপনার বাজেটের মধ্যেই ঠিক করে দিবেন, যার জন্য কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে এখানে এসে যেটা জানলাম। এবং অন্যান্য ক্লিনিক থেকে আমি মনে করবো এটা একটু ইউনিক একটা আমাদের একটা অফার, এবং সব ট্রিটমেন্ট ওনারা ঠিক রাখবেন, কিন্তু চেষ্টা করবেন আপনাদের বাজেটের মধ্যে যেন ওনারা দিতে পারেন। তাহলে অবশ্যই আসবেন। যারা চিন্তা করছেন যাবো কি যাবো না, অবশ্যই চিন্তা করবেন না, একদম নিশ্চিন্ত মনে চলে আসবেন। একদম নিজেকে আগে নিজে সুন্দর থাকলে, নিজে ভালো থাকলে আমার চারপাশের সব মানুষকে আমরা সুন্দর রাখতে পারবো, ভালো রাখতে পারবো।